আমাদের আমি যখন 2007 সালের কথা, আমি প্রথম ট্রান্সপ্লান্ট শুরু করি। আমার ট্রান্সপ্লান্ট শুরু করা তো এক্সপেরিমেন্টাল ছিল। আমি কিন্তু নিজে ইচ্ছা করে, আমার মনে হয় না কোনো ইউরোলজিস্ট নিজে ইচ্ছা করে ট্রান্সপ্লান্ট সার্জারিতে ঢোকে। যদিও আমি বেশ মেধাবী ছাত্র ছিলাম। আমি 96-তে বঙ্গবন্ধুতে প্রথম ঢুকি ইউরোলজিতে, 98-তে এমএসএ ঢুকি, 2000 সালে এমএস শেষ করি। সেই সময় তো আমার চিন্তা ছিল না, যদিও সেখানে ট্রান্সপ্লান্টের একমাত্র প্রতিষ্ঠান ছিল তখন। সেই সময় প্রায় আমি বোধহয় 50টা ট্রান্সপ্লান্টের সাথে যুক্ত থাকতে পেরেছিলাম। তো ট্রান্সপ্লান্ট অত্যন্ত কঠিন কাজ মনে হতো। অনেক সময় সাকসেস আসে না, যে কাজে সাকসেস আসে না সেই কাজ করতে ইচ্ছা করে না। আমি কি পারবো বলে মনে হয় না। কাজে আমার ধারণাও ছিল না যে আমি ট্রান্সপ্লান্ট সার্জারিতে যাব। 2001 সালে যখন নিগদুতে প্রথম আমাকে ট্রান্সপ্লান্ট সার্জারিতে সহকারী অধ্যাপক হিসাবে নিয়োগ দেওয়া হলো, তখন দেখলাম যে আমার ঘাড়ের উপরে তো জল পড়েই গেল। আমাকে এটা করতেই হবে। আমি যদি এটা না করি লোকে কি বলবে? লৌকিকতা, হ্যাঁ, লোকে কি বলবে? লজ্জা। সেই জন্য আমার করা, লজ্জাকে সেই জন্য ইমানের অংশ করা হয়েছে। লজ্জার কারণে আমরা অনেক অন্যায় কাজ থেকে বিরত থাকি। লজ্জার কারণে আমরা অনেক ভালো কাজ করতে উদ্বুদ্ধ হই। আমার ক্ষেত্রে এরকম হয়েছে। আমি ট্রান্সপ্লান্ট সহকারী অধ্যাপক, দেখলাম যে আমি যদি এই কাজটা না করতে পারি তাহলে কয়দিন পরে তো আমাকে লোকে বলবে ও তো ট্রান্সপ্লান্ট করতে পারে না। তখন আমি দেখলাম যে না, আমাকে ট্রান্সপ্লান্ট করতেই হবে। আমি ট্রেনিং করতে হবে, আমি পড়াশোনা করতে হবে। আমি ট্রেনিং করতে গেলাম। আমি যেখানে ট্রেনিং করেছি, আমি সাধারণত আশেপাশের দেশে ট্রেনিং করেছি, অত্যন্ত মানে নিখুঁততার সাথে করার চেষ্টা করেছি। সবসময় আমার বাইরে কোনো কাজ করতে আমার অত ভালোও লাগতো না। পড়াশোনা আর একটু আমার মনে হয় ঘুমানো আর একটু রেস্ট নেওয়াটাই আমার রিক্রিয়েশন ছিল, এরকম আমার জীবনে। তো এই কাজটা করলাম। প্রথম দিকে যখন সহকারী অধ্যাপক ছিলাম আমাকে কিন্তু করতে দেওয়া হতো না, কারণ সহকারী অধ্যাপকদের ট্রান্সপ্লান্ট সার্জারি করতে দেওয়ার পারমিশন ছিল না, অ্যাসোসিয়েট না প্রফেসর না হলে নিজে হাতে। আমি তখন নিগদুতে আমার প্রফেসর স্যার ছিলেন বঙ্গবন্ধু থেকে, ডেকে নিয়ে এসে আমরা কয়েকটা কেস করলাম। তারপরে আমি ট্রেনিং করতে গেলাম করাচি থেকে ট্রেনিং করে আসার পরে মনে হলো যে কাজটা বেশ করতে পারবো। তখন দেখলাম যে আমি যদি এখনও করতে না পারি, কবে অ্যাসোসিয়েট প্রফেসর হব, তাহলে তো আমি কাজটা ভুলেই যাব। তখন আমার জিদ করেই প্রাইভেট সেক্টরে করতে হলো। আমাকে ডায়ালাইসিস সেট আপ করতে হলো, আমাকে সেখানে ট্রান্সপ্লান্টের রুগী রেডি করতে হলো, ট্রান্সপ্লান্টের আইসিইউ করতে হলো, ওটি রেডি করতে হলো, সব কিছুই করতে হলো। এবং প্রথম দিকে কিন্তু আমি চিন্তাই করে নিয়েছিলাম ইট মে বি এ ফেইলিওর প্রজেক্ট, যে জিনিসটা ভালো নাও হতে পারে। তবে আমি যতটা সতর্ক হওয়া সম্ভব সবগুলি সতর্কতা অবলম্বন করেছিলাম। এবং প্রথম দিনের কথা, সেই প্রথম রুগীটা এবং টেবিলেই যে গ্রাফটা লাগানো হলো, যে কিডনিটা লাগানো হলো, প্রসাব শুরু করলো। আল্লাহ পাকের রহমতে দিস ইজ এ সাকসেস অফ এ প্রোগ্রাম ইজ ইম্পর্টেন্ট। যদি আপনার সেটা সাকসেস না হতো আজকে হয়তো আমি এই পর্যায়ে আসতে পারতাম না। দ্বিতীয় প্রথম রুগী যখন ভালো হয়ে গেল, ওই রুগী তখন দ্বিতীয় রুগী নিয়ে আসলো। এইভাবে আমরা 8-10টা সার্জারি করলাম। করার পরে আমার স্যারকে আমার ক্লিনিকে নিয়ে আসলাম, বলে যে আমরা তো করছি, আপনি এসে দেখেন, আমরা কিন্তু নিগদুতেও করতে পারবো। তারপরেও কিন্তু আমাকে রুগী দিত না। আমি আমার নিজের ক্লিনিক থেকে রুগী রেডি করে আমি নিগদুতে নিয়ে আসতাম, নিয়ে এসে তারপরে ওখানে করেছি। দিস ওয়ে উই হ্যাভ স্টার্টেড। প্রথম দিকে রুগীরা তো এমনি অপারেশন করবে না, আমাদের ফ্রি করতে হবে প্রথম থেকেই আমাদের ধারণা। আদারওয়াইজ হাউ ক্যান আই মেক মাই হ্যান্ড, আমার হাত কেমনভাবে তৈরি করব? আমাকে তাদের তো ফ্রি করতে হবে। দিস ইজ দ্য আইডিয়া বিহাইন্ড দিস। তারপরে আমরা ওষুধ পর্যন্ত কিনে দিয়েছি। আমরা একটা গ্রুপ করলাম, আমাদের এলাকার লোকজনকেও নিলাম, তাদেরকে নিয়ে টাকা পয়সা যোগ করে ওষুধ কেনার পয়সা পর্যন্ত দিয়ে দিতাম রোগীদের। এইভাবে আমরা ট্রান্সপ্লান্ট শুরু করেছিলাম।